আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি। আপনাদের জানিয়ে রাখি 18 জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে তাদের সদর দপ্তরে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় ফের একবার তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী 18 জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে তাদের সদর দপ্তরে ডেকেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগেও একাধিকবার ইডির কাছে হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিজেন্দ্র সিং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, এর আগেও আমরা দেখেছিলাম একাধিকবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এবার তিনি কি করবেন, কি জানতে পারছো? দেখো, এবারও হাজিরা দেবেন তার সম্ভাবনা কম রয়েছে মাধুরী। কেন কি প্রথমবার যখন তাকে সম্মান ইস্যু করেছিল ইডি, তখন তিনি জানিয়েছিলেন যে তিনি 3 রাজ্যের নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন, আম আদমি পার্টির জন্য তিনি আসতে পারবেন না। একটা চিঠিও তিনি দিয়েছিলেন যে কেন তাকে ডাকা হচ্ছে, এবং তিনি এটাও জানতে চেয়েছিলেন ইডির কাছে যে তাকে সাসপেক্ট হিসেবে ডাকা হচ্ছে নাকি উইটনেস হিসেবে ডাকা হচ্ছে। ইডি তাকে সে জবাব দেয়নি। সেকেন্ড টাইম যখন তাকে ডাকা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে রিপাবলিক ডের প্রস্তুতিতে তিনি ব্যস্ত আছেন, তিনি যেতে পারবেন না। তৃতীয়বার যখন তাকে ডেকেছিল ইডি, তখন তিনি বলেছিলেন যে রাজ্যসভায় 3 জন প্রার্থী বাছাই করতে হবে তাদেরকে, তাদের দল থেকে, তাই সেই কাজ তিনি করছেন এবং তিনি যেতে পারবেন না। এবং সেই সময় চিঠি দিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে ইডি থেকে তাকে কেন ডাকছে, যখন এই সমনগুলোকে তিনি চ্যালেঞ্জ করেছেন কোর্টের মধ্যে। এখন চতুর্থ সমন ইস্যু হয়েছে এবং ইডি তাকে 18 তারিখ আসতে বলেছে আবগারি দুর্নীতি মামলায়, যেখানে লিকার পলিসি বানিয়েছিল দিল্লি সরকার। সেখানে আমরা জানি ইতিমধ্যে মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিং জেলে রয়েছেন, তিহার জেলে, এবং এই কেসেই তাকেও ডাকা হচ্ছে ইডির তরফ থেকে। 18 থেকে 20 তারিখ গোয়াতে একটা কর্মসূচি আগে থেকে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের, যেখানে ইলেকশনের প্রস্তুতি নিয়ে তিনি যাবেন ঠিক করেছিল আম আদমি পার্টি। এখন দেখতে হবে 18 তারিখে ইডি তাকে আবার ডেকেছে 4th টাইম। এবার তিনি যাচ্ছেন নাকি আবার গোয়াতে তার যে কর্মসূচি রয়েছে সেটা দেখিয়ে তিনি চিঠি দেবেন ইডিকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ বিজেন্দ্র। লোকসভা ভোটের আগে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁটার খোঁচা। গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। গত ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.69%। 2 মাস আগে অর্থাৎ গত নভেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল 5.55%। ভোগ্যপণ্য সূচক বেড়েছে। সবজি, ডাল ও মশলার দাম বৃদ্ধির কারণে বলছে সরকারি তথ্য। শিল্পে বৃদ্ধির হারও গত 8 মাসে সর্বনিম্ন। গত মাসের হিসেবে শিল্পে বৃদ্ধির হার নেমেছে 2.4%। বছর পেরোলেই লোকসভা ভোট, আর তার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোদী সরকারের সামনে মুদ্রাস্ফীতি কাঁটার খোঁচা। তার কারণ গত 4 মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ। আমরা জানি যে আগামী 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন তিনি ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে চলেছেন। তার আগে এটা কতটা অস্বস্তিতে রাখবে মোদী সরকারকে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন কিন্তু উঠছে।